আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই পুডিংটির নাম দিয়েছি ভালোবাসার পুডিং। আপনারা এই পুডিংটি বানিয়ে বিশেষ কোনো দিনে প্রিয় মানুষটিকে কিন্তু সারপ্রাইজও করে দিতে পারবেন। এই পুডিংটি দেখতে এত বেশি সুন্দর যে আপনার প্রিয় মানুষটা মুগ্ধ হয়ে যাবে। পুডিং বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে তরমুজ। এই তরমুজের কালারটা যত বেশি লাল হবে পুডিং দেখতে কিন্তু তত বেশি সুন্দর হবে। আমি প্রথমেই তরমুজগুলো ছোট ছোট টুকরা করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে এটা ছেঁকে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ চিনি এবং 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু তরল জাতীয় খাবারকে জমাট বাঁধতে সাহায্য করে। আপনাদের কাছে আগার আগার পাউডার না থাকলে হালাল জেলাটিনও ব্যবহার করতে পারবেন। এখন এটা চুলায় দিয়ে মিনিট 2 মতো একটু জাল করে নিব। তারপর এটা নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখলেই এটা খুব সুন্দরভাবে জমে যাবে। জমে গেলে একটি লাভ শেপ কুকি কাটার দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিব। এখন চলে যাব পরবর্তী ধাপে। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে চুলায় জাল করে নিব মিনিট 2 মতো। এই আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা থাকতেই খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমরা যে হার্ট শেপড জেলোগুলো বানিয়ে রেখেছিলাম একটা কাঠিতে সেট করে নিব। এই হার্ট শেপড জেলোগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল যে এগুলো আমি শোপিস করে রেখে দিই। এই জেলোগুলো একটা কাঠিতে খুব সুন্দরভাবে সেট করে নিলে দুধের মিশ্রণ দেওয়ার সময় আর সরে যাওয়ার কোনো চান্স থাকে না। জেলোগুলো খুব সুন্দরভাবে সেট করে নেওয়ার পর একটা গ্লাসের মাঝখানে রেখে এখন আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দুধের মিশ্রণটা দেওয়ার পর এটা রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। এটা ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখলেই এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর আমার পুডিংটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটা আমরা ডিমোল্ড করে নিব। ডিমোল্ড করার জন্য ছুরি দিয়ে চারপাশ দিয়ে সুন্দরভাবে ছাড়িয়ে নিব। ছুরি দিয়ে এভাবে চারপাশ থেকে ছাড়িয়ে নিলে পুডিংটি আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এখন মাঝখানে যে কাঠিটা দিয়েছিলাম সেটা বের করে নিচ্ছি। এখন আমি পুডিংটা কেটে দেখাবো। দেখুন পুডিংটি দেখতে কি সুন্দর হয়েছে, যে কোনো মানুষ এক দেখাতেই মুগ্ধ হয়ে যাবে। এই পুডিংটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন প্রিয় মানুষের মন জয় করা এই ভালোবাসার পুডিংটি। ধন্যবাদ সবাইকে।